করার। 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ। আর সেই সময় সিআরপিএফ জওয়ান ছিলেন মুর্শিদাবাদের ডোমকলের এক বাসিন্দা। আর সেই মসজিদের ইট সংরক্ষণ করে রেখেছিলেন এতদিন ধরে। তার ইচ্ছা ছিল বাড়িতে নিয়ে এসে রাখার। আর এখন স্বপ্ন জাগছে যে পুনরায় যদি বাবরি মসজিদ হয় তাহলে সেই ইট সেখানে দান করবেন। আর ইতিমধ্যেই গতকাল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদেরই রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপত্র স্থাপন করেন। আর তারপরেই সেই ইট দান করার সিদ্ধান্ত নেন। এক সাধারণ ইট নয়, এটি অযোধ্যার বাবরি মসজিদের ইট। অযোধ্যার ভেঙে ফেলা বাবরি মসজিদের ইট সংরক্ষণ করে এখন হুমায়ুনের বাবরি মসজিদে দান করবেন ডোমকলের এক প্রাক্তন সেনা জওয়ান। বাবরি মসজিদের ধ্বংসস্তূপের সময় সিআরপিএফ এর এক র্যাপিড অ্যাকশন ফোর্স হিসেবে ডিউটি করছিলেন ডোমকলের মোহাম্মদ আলাউদ্দিন খান। 1992 সালে 6 ডিসেম্বর ধূলিসাৎ করে দেওয়া হয় বাবরি মসজিদ। তারপর স্মৃতি হিসেবে একটি ভগ্ন প্রায় ইট নিয়ে বাড়িতে আনেন, সংরক্ষণ করে রাখে পাড়ারই একটি মসজিদে। গতকাল 6 ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপরই ইচ্ছা জাগে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা ইটটি বাবরি মসজিদে কাজে লাগানোর। এই পবিত্র বাবরি মসজিদের ইট আমি ডিউটিকে দৌরান অযোধ্যাতে আমি ডিউটিতে ছিলাম। অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যান্টে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডাঙ্গা হচ্ছে সেটাতে আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। এ বিষয়ে স্থানীয়রাও প্রাক্তন ওই সেনা জওয়ানের ইচ্ছায় সহমত জানিয়েছেন। তবে শীঘ্রই এই ইট নিয়ে যাওয়া হবে রেজিনগরের ওই বাবরি মসজিদে। একজন সিআরপিএফ ছিলেন,